আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলী এখানে ৩০ নাম্বার। তো এই টপিকটাতে অনেক পড়াশোনা করেও আসলে এখানে অনেক নাম্বার তোলা যায় না। তো বেশ কিছু স্পেসিফিক জায়গা আছে যেই জায়গাগুলো থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসে। তো এই জায়গাগুলো একটু আইডেন্টিফাই করে ওই জায়গাগুলোয় যদি একটু বেশি হিট করা যায় তাহলেই নাম্বারগুলো ইজিলি চলে আসবে ইনশাআল্লাহ। তো বাংলাদেশের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে জাতীয় বিষয়াবলী। ওখান থেকে প্রাচীনকাল থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্যন্ত এখানে ৩টা টপিক মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ। প্রাচীন বাংলার জনপদগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ব্রিটিশ সরকারের ভারত শাসন আর হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই ৩টা টপিক যদি পড়া যায় তাহলে ইনশাল্লাহ এখান থেকে ২ অথবা ৩ নাম্বার পাওয়া যেতে পারে। তো এইখানে বেশি একটা তেমন প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম। ২-৩টা প্রশ্নই আসে এই জায়গাগুলো থেকে। তো এইখানে যেই বিষয়গুলো আছে পরিব্রাজক, সুলতানি আমল, বিভিন্ন শাসনামল। তো এখানে এই ৬টা টপিক যদি পড়া যায় তাহলে ২-৩ নাম্বারে যেই এখানে আসে তো ওইটা কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আছে ভাষা আন্দোলন। তো এখান থেকেই মূলত প্রশ্নগুলো বেশি আসে। ভাষা আন্দোলন থেকে বিজয় পর্যন্ত এখানেই ৫ থেকে ৭ নম্বরের মতো আসে। ভাষা আন্দোলন ১৯৫৪ সালের নির্বাচন, তারপরে ৬ দফা আন্দোলন, আগরতলা মামলা, গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, অসহযোগ আন্দোলন, ৭ মার্চ ভাষণ, মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধের রণকৌশল সেক্টরসমূহ, বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, আত্মসমর্পণ ও বাংলাদেশের অভ্যুদয়, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিস্তম্ভ এবং সৌধ। এই টপিকগুলো থেকে প্রায় ৫ থেকে ৭ নম্বরের মতো আসার সম্ভাবনা আছে। তো এইখানে কিছু গুরুত্বপূর্ণ আছে। তো এই টপিকটা চেষ্টা করব সবগুলা টপিকই পড়ার জন্য এখান থেকে, যেহেতু এখানে প্রশ্ন বেশি। আর এখানে এই বিষয়গুলো মোটামুটি সবারই জানা থাকে। তো এই টপিকটা একটু হিউজ বা বিস্তারিত পড়ার চেষ্টা করব সবগুলো টপিকই। তারপরে আছে বাংলাদেশের কৃষি সম্পদ। তো কৃষি সম্পদ থেকে ২টা সেক্টর থেকে বেশি প্রশ্ন আসে। সেটা হচ্ছে কৃষি বিষয়ক সংস্থা আর হচ্ছে বিভিন্ন শস্যের জাতের নাম। এই ২টা টাইপ থেকে বেশি প্রশ্ন আসে। তারপরে কৃষির অর্থনীতিতে কৃষির অবদান, এটা একটু দেখে যাইতে হবে। ধান উৎপাদনের মৌসুমগুলো, এগুলো মোটামুটি এখানে ৪টা টপিক আছে। এই ৪টা টপিক দেখলে ইনশাআল্লাহ এখানকার নাম্বারটা ইজিলি পাওয়া যেতে পারে। তারপরে আছে বাংলাদেশের জনসংখ্যা। এখান থেকে জনশুমারি ২০২২। তারপরে উপজাতি কিছু পড়তে হবে, চাকমা, মারমা, যেগুলা মেইন বা প্রধান যেগুলা শুধু এগুলোই। চাকমা, মারমা, গারো, সাঁওতাল, খাসিয়া, মূলত এগুলোই হচ্ছে মণিপুরি। এগুলা হচ্ছে মেইন বা প্রধান। এই প্রধানগুলো পড়লেই ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপরে আছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, অষ্টম পরিকল্পনা, বনজ সম্পদ এবং খনিজ ও প্রাকৃতিক সম্পদ। এই টপিকগুলো পড়লে মোটামুটি এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কমন পাওয়া যাবে। তো এখানে অর্থনৈতিক সমীক্ষা আর বাজেট, এই ২টা থেকে ২টা প্রশ্ন আসে, বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষা। সো বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষা খুব ভালোভাবে পড়া লাগবে। তারপরে আছে শিল্প বাণিজ্য থেকে যে শিল্পগুলো যেগুলো আছে, যেমন পোশাক শিল্প, চামড়া শিল্প, ওষুধ শিল্প, মেইন যে শিল্পগুলো এইগুলো ভালো করে পড়তে হবে। তারপরে বেচা, ইপিজেড, ব্যাংক এবং আমদানি রপ্তানি সম্পর্কিত কিছু পড়াশোনা করতে হবে শুধু, তাহলে মোটামুটি শিল্প বাণিজ্য থেকে ৩ নম্বরে যে কোশ্চেন আসে তো এখান থেকে ইজিলি আমরা ২ কমন পাইতে পারবো। তারপরে আছে সংবিধান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সংবিধান থেকে প্রশ্ন কয়েকভাবে হয়। সেটা হচ্ছে সংবিধান রচনার ইতিহাস। এই ইতিহাস থেকে প্রশ্ন আসে। তারপরে ১ থেকে ৪৭ পর্যন্ত এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আর ৪৭ এর পরে যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, যেমন ৪৮, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৭০, ৭৭, ৮১। তো এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। তারপরে যেই প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে সংশোধনী, তফসিল, শপথ, এইগুলো থেকে প্রশ্ন আসে। টোটাল এখানে ৩টা টাইপের প্রশ্ন আসে। ইতিহাস থেকে আসে, তারপরে অনুচ্ছেদ থেকে আসে, তারপরে এদিকে সংশোধন, তফসিল, শপথ, এইগুলো থেকে প্রশ্ন আসে। তো এইখানে খুব ভালো করে পড়াশোনা করা লাগবে, কারণ সংবিধান খুব ভালো করেই পড়তে হবে এখান থেকে প্রশ্নগুলো কমন নিতে হলে। তারপরে আছে রাজনৈতিক ব্যবস্থা। এখান থেকে যেমন একটা প্রশ্ন আসে না, শুধু সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এইটা একটু
পড়লে এখান থেকে হয়তোবা ১ নাম্বার আসলেও আসতে পারে। তো এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না বললেই চলে। আর রাজনৈতিক দলগুলোর ইতিহাস একটু নজর দেওয়া যাইতে পারে। অল্প ২-১ বার রিডিং পড়া যাইতে পারে রাজনৈতিক দলগুলো সম্পর্কে। কিন্তু সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এটা একটু পড়লে যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপরে আছে সরকার ব্যবস্থা, আইন, শাসন, বিচার বিভাগ, ৩ টা বিভাগ। এটা অবশ্যই পড়তে হবে। তারপরে আছে স্থানীয় সরকার। মূলত এই ২ টা টপিক থেকেই প্রশ্নগুলা আসে। আর এখানে নিকার নামে একটা সংস্থা আছে, ওইটা একটু পড়া যেতে পারে। এখানে বলছে যে আইন প্রণয়ন। তো আইন প্রণয়ন হচ্ছে সংবিধানের ৮০ নাম্বার যে অনুচ্ছেদটা আছে, তো অনুচ্ছেদটা পড়লে মোটামুটি আইন প্রণয়ন সম্পর্কে একটা ধারণা চলে আসবে। তারপরে সর্বশেষ যেটা অধ্যায়, এটা হচ্ছে চ্যাপ্টার 9। তো এইখান থেকে যে প্রশ্নগুলো আসে, এইখানে প্রশ্নগুলো আসলে কমন পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় যদি রিসেন্ট টপিকগুলো পড়া না থাকে। যেমন রিসেন্ট টপিক থেকে প্রশ্নগুলো আসে খেলাধুলা, তারপরে ২১শে পদক, স্বাধীনতা পদক, তারপরে গান, তারপরে বাংলা একাডেমি পুরস্কার, ভাস্কর্য, ভাস্কর, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিত্ব। মূলত এই টাইপের জিনিসগুলো থেকে প্রশ্নগুলো আসে। সবচেয়ে বেশি এখানে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে পদক, পুরস্কার, খেলাধুলা। এই টাইপগুলো থেকে একটু বেশি প্রশ্ন আসে। তো এই টাইপটা একটু দেখে যাইতে হবে, কারণ এখান থেকেও যেহেতু ১-২ নাম্বারের একটা ব্যাপার আছে। সো এখান থেকে খুব বেশি যদি প্রশ্ন কমন নিতে না পারি তাহলে আফসোসের কিছু নেই। আর সামনেরগুলো থেকে অবশ্যই একটু ভালো করে পড়াশোনা করতে হবে। সামনেরগুলো থেকে যেন একটা ভালো নাম্বার নেওয়া যায়। তো বাংলাদেশ বিষয়াবলিতে মূলত এই বিষয়গুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। এর থেকেও আরও অনেক কিছু আছে যেগুলা পড়া যেতে পারে। তবে এই বিষয়গুলা থেকে যেহেতু প্রশ্ন আসে, তো এগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। বাংলাদেশ বিষয়াবলির জন্য এই কয়েকটা টপিকই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।